নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে লাউ শাক দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। লাউ শাক আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন, সেটা চিংড়ি মাছ দিয়ে হোক বা সর্ষে পোস্ত দিয়ে হোক বা আপনাদের মাছের মাথা দিয়ে হোক, নানা রকমভাবে। তবে আমার মতো করে এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখুন, নিরামিষ দিনে খাওয়াটা কিন্তু জমে উঠবে, এতটাই টেস্টি হয়। এখানে আমি কিছুটা লাউ শাক নিয়েছি, আর লাউ শাকগুলোকে ছোট ছোট করে কেটে গায়ের আঁশগুলোকে ছাড়িয়ে নিলাম। অনেকে আছেন লাউ শাক খুব সুন্দর করে কেটে রেডি করে নেন, তবে অনেকে আছেন যারা লাউ শাক কাটতে জানে না, তাদের ক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিলাম। খাই খাই অনুর রান্নাঘরের বন্ধুরা প্রত্যেকটি রেসিপি হয় খুবই সহজ সরল আর সাধারণ। প্রত্যেক দিনের রান্না একটু যদি অন্যরকমভাবে রান্না করা যায়, দেখবেন স্বাদ একদম বদলে যায়। চেনা জিনিস যেন মনে হয় নতুনভাবে খাওয়া যায়। তো এই রকমই নানা রকম রেসিপি পেতে খাই খাই অনুর রান্নাঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে দেবেন। দেখবেন নানা রকম রেসিপি আপনাদের কাছে নতুন হোক বা পুরনো হোক সব চলে যাবে। তো কথা বলতে বলতে আমি প্রত্যেকটা দেখুন লাউ শাক ভালো করে কেটে ধুয়ে রেডি করে একটা পাত্রের মধ্যে রেডি করে নিলাম। এবারে চলুন চটপট রেসিপিটি কথা না বলে তৈরি করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় 3 চামচ পরিমাণে পোস্ত দানা নিয়েছি। এবারে চলুন চটপট রান্নাটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো সরষের তেল। আপনারা নিজেদের প্রয়োজন বুঝে তেলটা ব্যবহার করবেন। এবারে এর মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, আর আলু ভাজার মতো লম্বা করে কেটেছি ঠিকই, তবে একটু মোটা করে কেটে নিতে হবে। আলুটাকে মোটামুটি 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব জোরে আঁচে রেখে। তারপরেই এখানে অ্যাড করে দেব আগের থেকে কেটে ধুয়ে বেছে রাখা কিছুটা পরিমাণে শিম। শীতকালে যেহেতু আমি রান্নাটা করছি তাই শিমটা ব্যবহার করলাম। আপনারা যদি গরমের সময় রান্না করেন তাহলে শিমটার কোথায় পাবেন, আলু দিয়েই রান্নাটা করতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম। তার মধ্যে মশলা রেডি করব। একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম পোস্তদানা, আর আমি এখানে দিয়ে দেব ওই একই পরিমাণে কিছুটা পরিমাণে সাদা সর্ষে। আপনাদের কাছে যদি কালো সর্ষে থাকে ওটা দিয়েও করতে পারেন। কোনো রকম জল ছাড়া প্রথমে একটু গুঁড়ো করে নিলাম। এবারে আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি। এইভাবে একদম স্মুথ একটা ব্যাটার রেডি করতে হবে মশলার। এই দেখুন, যতক্ষণে মশলাটা রেডি করছিলাম তার মধ্যে শিম আর আলু খুব ভালোভাবে দেখুন নরম হয়েছে, আর গায়ে একটু কালার চলে এসছে। একটু ভেজে নিয়ে রান্না করলাম যাতে করে শিমের কাঁচা গন্ধটা কেটে যায় আর ভালো লাগে খেতে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম আগের থেকে কেটে ধুয়ে রেডি করে রাখা কিছুটা পরিমাণে বেগুন। লাউ শাক বেগুন ছাড়া যেন মনে হয় অসম্পূর্ণ, তবে যাদের অ্যালার্জির সমস্যা তা সেক্ষেত্রে বেগুনটা স্কিপ করে যাবেন। এবারে আমি দিয়ে দিলাম এই সবজির জন্য যতটুকু লবণের প্রয়োজন সেই লবণ অ্যাড করে দিলাম। দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এইভাবে যদি লাউ শাক রান্না করেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে খায়। মোটামুটি 1 থেকে 2 মিনিট সবজিটাকে লবণ দিয়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেব আগের থেকে রেডি করে রাখা সর্ষে আর পোস্ত বাটা। কিছুটা পরিমাণে আমি রেখে দিয়েছিলাম, ওটা পরে ব্যবহার করব, আর সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে ব্যবহার করলে এর টেস্টটা একদম অন্যরকম আসবে। সবজির সাথে সর্ষে পোস্ত একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে আগের থেকে কেটে ধুয়ে রাখা লাউ শাক। লাউ শাকটাকে দিয়ে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে একদম কম আঁচে রেখে দেব। জোরে আঁচে দিয়ে রাখলে লাউ শাকটা কিন্তু নিচে সবজিগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে, আর কম আঁচে দিয়ে রান্না করলে সবজির থেকে জল ছেড়ে দেবে, আর সেই জলে কিন্তু শাকটা ভালোভাবে নরম হয়ে যাবে। তারপরে ঢাকনাটাকে খুলে আবারও খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রাখবো। মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রাখার ফলে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এইভাবে যদি লাউ শাক রান্না করা যায় ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন, এমনকি শুধুও খেতে পারবেন, এতটা ভালো লাগে খেতে।
অনেকে আছেন চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করেন, তবে নিরামিষভাবে এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। নিরামিষ রান্না, তাই আমি এখানে চিনি ব্যবহার করলাম। আপনারা অপছন্দ করলে চিনিটা স্কিপ করে যাবেন। আর গুঁড়ো মশলা বলতে এখানে হলুদ গুঁড়োটাই ব্যবহার করতে হবে। অন্যান্য মশলা ব্যবহার করলে শস্য আর যে পোস্তর যে ফ্লেভার সেটা কিন্তু ঠিক মতন পাওয়া যায় না। তাই এই রান্নাতে আর অন্য কোনো রকম মশলা ব্যবহার করা চলবে না। এবারে ঢাকনাটাকে খুলে খুব ভালো করে খুন্তির সাহায্যে সমস্ত সবজিগুলো একটু ঘেঁটে দেব। এই রকমভাবে একটু ঘাঁটা ঘাঁটা করে নিলে রান্নাটা বেশ মানে খেতে বেশ ভালো লাগে। আর বেগুন আলু সমস্তটাই একটু দেখবেন নরম হয়ে যাবে। লবণের স্বাদটা একটু কম মনে হয়েছিল, তো সেই কারণে আমি লবণ একটু অ্যাড করলাম, করে লবণটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি আগের থেকে যে মশলাটা করে রেখেছিলাম, আমি বলেছিলাম অর্ধেকটা রেখে দিয়েছি, আমি সেটা এবারে ব্যবহার করলাম। আর এর মধ্যে একই সঙ্গে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল আর সর্ষে পোস্ত বাটা, এই দুটো ফ্লেভার লাউ শাকের মধ্যে খুব ভালোভাবে টেনে যাবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব জোরে আছে। তারপরে ঢাকনাটাকে খুলে হালকা হাতে একদম তলার থেকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো আজকের আমার নিরামিষ পদ্ধতিতে লাউ শাকের রেসিপি বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে গরম গরম একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব খাওয়ার জন্য দুপুরবেলা ভাত দিয়ে। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর যেমন লোভনীয় এটা কিন্তু তেমনই পুষ্টিকর। আজকের লাউ শাকের রেসিপিটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, টাটা।